আজকে দেখো সকালবেলায় ফুলগুলো দেখো ফুটেইনি। এই দেখো আকাশের অবস্থা, ভোর 5টা থেকে অঝোরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল। তারপরে এখন দেখো মেঘের অবস্থা, বৃষ্টিটা থেমে গেছে কিন্তু মেঘ দেখো, বাপরে বাপ, মনে হচ্ছে ঘন সমুদ্র। তা দেখো আমার ফুলগুলো কিন্তু এখনও বড় হয়ে ফুটিনি, তোমাদের পরে দেখাবো যে কত বড় হয়ে ফুটেছে। একদম ঝুমকো ঝুমকো হয়ে নিচেই আছে। অনেকটাই সকাল না, তাও বাজে মতন 8টা মতন বাজছে, তাতে এরকমই। তা ভাবলাম তোমাদের কাছে দেখিয়ে দিই কেমন হয়ে থাকে। সকাল 5টার দিকে তো ফুলগুলো কুড়ি হয়েই থাকে, একদিন উঠেছিলাম 6টার দিকে, আর দেখো টাইম ফুলের আজকে কুড়ি এসছে। আজকে কিন্তু ফুটেই যাবে, তোমাদেরকে দেখাবো পরে সবগুলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে A to Z যে রুটিন মাফিক আমি চলি, সংসারের কাজ কাম রান্না বান্না সব রুটিন করে চলি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর প্রত্যেক দিনের মতনই আমাদের এই যে জেলিকে দেখতেই পাচ্ছ, সকালবেলার ওকে খাবার দিয়ে দিয়েছি, ওকে মাছ দিতেই হবে। দুধ দিয়েছিলাম, দুধে হয়নি, ও মাছ খাবে, তা ফ্রিজ থেকে বার করে ওকে ওকেতে দিয়ে দিয়েছি। মানে ওর জন্য কিন্তু আলাদা করে রাখাই থাকে আমার, জানো তো, ফ্রিজে। আর এই দেখো দরজার দুয়ারটা তো এখন এভাবে লাঠিটা দিয়েই মুছি, ফটাফট ফটাফট তাড়াতাড়ি হয়ে যায় তাতে। কি বলো তো, নাহলে বসে বসে করলে আর জেলি ওদিকে থাকে তো ছুটে চলে আসবে, সেই জন্য। আর 1 কাপ চা নিয়ে এই দেখো আমি কিন্তু বসে পড়েছি ব্যালকনিতে। আজ জেলিকে ওই ঘরে রেখে এসে আরাম করে একটু বসে বসে চা খাচ্ছি। আর গাছগুলোকে কিন্তু দেখছি, দেখেছো তো, মাছগুলোকে দিতেই ভুলে গেছি খাবার গো। কী বলবে, নিজে চাটা খেয়ে এসে তাকাচ্ছি হঠাৎ উপরে, তো ভুলে যাচ্ছি জানো তো। আর জেলি কিন্তু এত পাকা বুঝে গেছে এবার উপরে মাছ আছে। আমার তো চিন্তা লাগছে যে কী যদি হয়ে যায়, ও লাফিয়ে যদি যায়, ফ্রিজের উপরে যদি জল টল পড়ে যায় বা মাছগুলোর অবস্থা শেষ হয়ে যাবে গো। আমার মনে চিন্তা লাগছে, কিন্তু কি করব, দুটোই তো অবলা জন্তু, বিড়ালটাও অবলা, মাছগুলোও অবলা। আর ও ডাইনিং টেবিলেই থাকতে কেন ভালোবাসে আমি বুঝতে পারি না। আর মাছগুলো তো ভয় পেয়ে যাবে, দেখে চোখে নিয়ে কতটা খেলা করছি আমি। কি করব বলো, সংসারের সঙ্গে সঙ্গে সবই কিছু সারতে হয়। এই দেখো ছাদে চলে এসেছি, বললাম না ভোর 5টায় এত ঝোড়ো হাওয়া যে সব গাছ উল্টে পাল্টে পড়েই যাচ্ছে। আর এই দিকেও সব দেখো কাপড় মেলছে, আর কত জোরে জোরে হাওয়া দেখো, প্রচুর জোরে জোরে কিন্তু হাওয়া বইছে। কিচ্ছু করার নেই, কাজ তো করতেই হবে আমাকে। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর জানো তো। এরকম ওয়েদার থাকলে কাজ করতে মজা লাগে, কারণ এত সুন্দর ওয়েদার, মানে রোদটা আছে কিন্তু রোদটা গায়ে লাগছে না, মানে ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা পরিবেশ, মানে দারুণ সুন্দর ওয়েদারটা করে দিয়েছে জানো তো। আর এই যে এসে বাসন কুসনগুলো মাজা ধরা করছি। তো যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা কমেন্ট করছো না তাদেরকেও কিন্তু আমার চ্যানেল সোমা লাইফস্টাইল 2022 থেকে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আমি কিন্তু বলেই দিচ্ছি, কারণ তোমরা কিন্তু আমার লাইফের একটা বড় জায়গা। কারণ তোমরা কিন্তু যারা কমেন্ট করছো না তারাও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসো বলেই কিন্তু ভিডিওগুলো দেখছো। আর যেটুকু হচ্ছে ওয়াচ টাইম তোমরাই কিন্তু আমাকে দিচ্ছ, এটার জন্যই তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। জানো তো, নাম না জানিয়ে অনেকজন হেল্প করে, তা সেটাই হচ্ছে ব্যাপারটা। নাম জানিয়ে হেল্প করা, না জানিয়ে হেল্প করা, দুজনকেই আমি কিন্তু অনেক সম্মান করি। তো এই দেখো আজকে কিন্তু করব হচ্ছে কলমির শাক। এই দেখো 2 ভাগ করে নিচ্ছি, অনেকটা, এতটা করলে কেউ খাবেও না বাবা। অর্ধেক করে নিচ্ছি, এই দেখো অর্ধেকটা এর মধ্যে রেখে দেবো। আর এর মধ্যে কাঁচা লঙ্কা চিলমিলিতে আছে, সেটাকে আমি পরিষ্কার করে ওই টিফিন বক্সে ভরবো। আর মাছ তো আছে, মাছের ঝোল করবো, দেখি কী দিয়ে করা যায় আজকে। তো এখন লঙ্কাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এইদিকে বন্ধুদের নামগুলো বলে দিই, আজকেও কিন্তু 2 বন্ধুর নাম বলবো। তাদের চ্যানেলের নাম হচ্ছে, এক বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ। খুব সুন্দর শ্বশুর বৌমা, তোমার সঙ্গে কিন্তু আমি লাইভেও কথা বলেছি, খুব ভালো লেগেছে তোমার সঙ্গে। আর তুমি তো একটা বড় ইউটিউবার, বাবারই বাবা, তোমার মতন হতে তো আমরা জীবনে পারবোই না, কিন্তু তুমি যে আমার সঙ্গে আছো আমি খুব খুশি গো। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর তুমি কি কমেন্ট করেছো সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, আমারও মাথায় অ্যালার্জি দিদি, তোমার মতো একই অবস্থা দিয়ে একটা দুঃখের একটা ইমোজি দিয়েছি। একদম গো, আমারও সেই অবস্থা, আমারও সেই মাথার অ্যালার্জি। তারতেই জানো তো মাথায় কোনো কিচ্ছু লাগানো যাচ্ছে না। মানে আমি তো কালো হেনা দিতাম, এবার এক এক সময় কলপও দিতাম, যেগুলো দিই, যেটা ন্যাচারাল কথা সেটাই তোমাদের সাথে তুলে ধরছি, সেগুলো কিছুই আমাকে কিন্তু এখন দেওয়া যাচ্ছে না। চোখ মুখ ফুলে যায়, একদম ঢাই হয়ে যায়। তোমাদের বলেছিলাম আমি ওষুধগুলো দেখাবো, কিন্তু আজকের ভিডিওতেও দেখাতে আমি ভুলে গেছি। দেখি যদি পারি আমি কালকে দেখাবো। আমাকে প্রচুর ডাক্তার বলবে কি, অনেক টাকার ওষুধ কিনে কিন্তু আমি নিয়ে এসেছি, কিছু করার নেই, যা অবস্থা।
মানে আমার ভীষণ প্রবলেম শরীর নিয়ে, জানো তো। তা তোমারও তাই বলছো, তুমিও একটা ভালো ডাক্তার দেখিয়ে নাও, দেখো সুস্থ হয়ে যাবে। জানি না আমার কবে সুস্থ হবো, বলেছে 1 মাসের মধ্যে সুস্থ হবো। নাহলে চুলের অবস্থা খুব খারাপ, কালো চুল, মানে আমাদের কি বলতো, ছোটো বয়সে তো সব চুল সাদা হয়ে যায়, সেটাই প্রবলেম হয়ে যাচ্ছে। আর কিছু দেওয়া যাচ্ছে না, কিন্তু ডাক্তার বলেছেন যে দেওয়া যাবে 1 মাসের মধ্যেই। তা সেটাই, তুমিও ভালো থেকো আর এভাবে সঙ্গে থেকো। আর এই দেখো আমি কিন্তু এইদিকে কিন্তু মাছগুলোকে কিন্তু বার করে নিচ্ছি। আর এই এত ঠান্ডা যে কি বলবো, মাছগুলো ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রাখি, তাতেও সেই বরফের মতন অবস্থা। আর দেখো ছাদে চলে গেছি কাপড় জামাগুলো তুলতে, ওদিকে শাকটা হচ্ছে, শাকটা চাপিয়ে এসেছি, আর একজনে আছে তার সঙ্গে কথা বলছি আর কাজ করছি। এখন দেখো রোদ, কেউ বলবে সকালবেলায় অত বৃষ্টি ঝড় অত কিছু হয়েছে, কেউ বলবে না। মানে এত সুন্দর রোদ্দুর যে মাথায় কাপড় না দিয়ে আমি পারছি না, এতটাই মাথায় টাওয়াল দিতেই হবে, এতই রোদ কি বলবো। তো সব কাপড় জামাগুলোকে তুলে নিচ্ছি, ফটাফট ফটাফট না করলেও হবে না, কারণ এটা তো আর বড় কাজ, নাহলে আরও দেরি হলে আরও মুশকিল। আমার আবার বেশি রোদে তো অ্যালার্জির ধাত, আমার অ্যালার্জির জন্য তো দেখো সবসময় টাওয়াল মাথায় লাগিয়ে রাখি। এই কারণেই জানো তো, এই চুলের প্রবলেম, এত অ্যালার্জি, মাথা মানে ভীষণ প্রবলেম। আর দেখো শাকটা হয়ে গেছে, আমি কিন্তু শাকটা নামিয়ে নিচ্ছি। এই দেখো দেখেছো তো, শাকটা নামিয়ে রেখে দিচ্ছি। আর এখন মেয়ে খাবে হচ্ছে ম্যাগি, তা ওর জন্য হচ্ছে ডিম ভুজিয়া করে ম্যাগিটা করে দিতে হবে ভাজা ভাজা করে। তা ওরটাও ব্যবস্থা করবো, সেই জন্য কড়াই থেকে তাড়াতাড়ি করে নামাচ্ছি। আর এই দেখো আর একজন এখানে আছে, তার চ্যানেলের নামটাও না বললেই নয়। আমি তখন দুজনা করে চ্যানেলের নাম বলি। তার চ্যানেলের নাম হচ্ছে আমি নবনীতা, সত্যি সরি, আমি নবনীতা। হ্যাঁ নবনীতা দি, তুমি খুব সুন্দর সুন্দর ভিডিও করো, আর আমার চ্যানেলে এসেও সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তাই তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক, সত্যি কথা বলতে গেলে ধন্যবাদ, যে তুমি আমাকে এত সাপোর্ট করো। আর নবনীতাদি কী লিখেছে সেটাও তোমাদের সাথে তুলে ধরি। দিদিভাই লিখেছে, আমার বর আনে বিড়ালদের জন্য মাছের কানকো। ঠিক বলেছ, ওদের অনেক বুদ্ধি, সব মিলিয়ে খুব ভালো লাগলো, ভালো থেকো। একদম একদম গো, দাদাভাইও নিয়ে আসে এই কানকোগুলো। হ্যাঁ গো, এই দেখো আমিও নিয়ে এসে রাখি, কি করব, মাছ তো কিনতেই হবে, ওদেরকেও বলেছি একটু করে দিয়ে দিবা, তা ওদেরকে দিচ্ছি। আর মাছ টাছ থাকলে তখন দিয়েই দিই। আর আমার এই বিড়ালটা না কি বলতো, কিচ্ছু খায় না, ভাতও খায় না, তরকারির মাছও খায় না, মানে কিচ্ছু না, ওকে কাঁচাই দিতে হবে। এবার মুশকিল হয়ে যাচ্ছে, সেজন্য খুব ভালো করো, তোমার বাড়িতেও নিশ্চয়ই বিড়াল আছে। তাই এই দেখো আমি কিন্তু এদিকে রান্নাটা চাপিয়েছি, আর যে বেগুন আলু দিয়ে কিন্তু আমি মাছের ঝোল করব। আর এইদিকে দেখো ঘুমাচ্ছে জেলি, দেখেছো তো, ফটাফট ও কিন্তু খাটে আরাম করে ঘুম দিচ্ছে, কারণ ও খেলা করছিল এদিক ওদিক সেদিক, দেখো মানুষের মতন খাটের মধ্যে গিয়ে শুয়ে পড়েছে। কি আর বলবো বলো। ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে কিন্তু আমি রুটি করে নিচ্ছি। এভাবেই কিন্তু আজকে সারাটা দিন কিন্তু কাজগুলো চলছে, দেখেছো তো, সংসারে কাজ রান্না বান্না একসাথে, মানে সবটাই রুটিন মাফিক করি বলেই কিন্তু কাজটা আমি করতে পারি। আর কীভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে বেগুন আর মাছটাকে ভেজে রেখেছিলাম, আলু দিয়ে কষেছিলাম মশলা দিয়ে, তা এই দেখো ঢেলে দিলাম। আর এদিকে কিন্তু রুটিটাও হচ্ছে। সবটাই করতে হবেই আমাকে, কিছু করার নেই, কাজ না করলে আর কী করে সংসার চলবে বলো, করতে তো আমাকেই হবে। এখন এসছি ঘরের কাজ করতে, সব কাজই আর দেখাতে পারছি না, এই সামনের কাজটা দেখাচ্ছি। জানালাটাকে একটু ঝাড়বো, খাটটাটগুলোকে মুছে নিয়েছি, চারিদিকটাকে মোছামুছি হয়েই গেছে, সব কাজই কিন্তু মোটামুটি আমি এখন কমপ্লিট করেই নিচ্ছি। তো এই দেখো হয়েই যাচ্ছে। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, তার থেকে বেশি ভালো লাগে একটা কিন্তু কমেন্ট করবে, তার থেকে যদি বেশি ভালো লাগে একটা কিন্তু হাইপ করবে, তার থেকে যদি বেশি ভালো লাগে একটা কিন্তু শেয়ার করবে। এটা আমার ভালোবাসা তোমাদের কাছে বলা। তোমাদের ইচ্ছা না থাকলে তোমরা কোনো কিছুটাই করতে না চাইলে করো না, কারণ আমি কাউকে জোর করে কোনো জিনিসই করতে চাই না। আমি বাড়ির মানুষকেও তাই, আমি নিজেকেও তাই, আর তোমাদেরকেও তাই, কারণ জোর করে কোনো জিনিসই করা যায় না। আর এই দেখো চলে এসেছে, দেখেছো দুষ্টুমি, একদম যেখানে আমি থাকবো সেখানে, মানে কি বলবে, কি জ্বালান। এই দেখো টাইম ফুলটা ফুটে গেছে, দেখেছো, আর জবা ফুলগুলো দেখো কত বড় বড় হয়ে ফুটেছে, দেখেছো তো। এই দেখো কি করে পারবো, হাত যাচ্ছে না। এই দেখো একটা তো পেরে নিলাম, একদম হাতের সামনে ছিল, আর একটাও পেরে নিচ্ছে। আর এই দেখো এই যে জেলি দেখেছে আমাকে ব্যালকনিতে, ওখানে ও উপরে উঠে গেছে, মানে ওকে নিয়েও আমার জ্বালা, সব সময় আমার সঙ্গে, কিন্তু কি কষ্ট, মেয়ে নিয়ে এসছে কিন্তু কষ্টটা আমার, কিছুই করার নেই, কি করব বলো। এটাই হচ্ছে ভাগ্য না, মা যেখানে সবই মায়ের দায়িত্বে পড়ে যায়, এই বাচ্চাটাও আমার দায়িত্বেই পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, খারাপ হলেও আমার দোষে পড়বো, তাই কিচ্ছু করার নেই, এভাবেই চলতে হবে জীবনটাকে, সংসারটাকে এইভাবেই চলতে হবে। তা দেখো মায়ের কাছে ধূপমোম জ্বালিয়ে একটু প্রেয়ার প্রার্থনা করেই নিচ্ছি, এইভাবেই কিন্তু আজকের দিনটা কাটালাম। আজকের মতন টাটা।